তো এটা এক সময় আসলো দিঘি না, কমলা রানী দিঘি। সে দিঘির ভিতরে কোনো জল আসিল না। তারপর রাজারে স্বপ্ন দেয়াইছে যে কমলা রানীরে দিলে এটা আপনার জলাইব। পরে রানী কমলা রানীরে দিছে, পরে এটা জল বইরা গেছে। এই কমলা রানীর দিঘি অন বিশাল বড় ম্যানগ্রোভ বা বন হয়ে গেছে, একটা জঙ্গলের মতো হয়ে গেছে আর কি বন। এটার ভিতরে বিভিন্ন রকমের সাপ, বিভিন্ন রকমের প্রাণী আছে, খালি বাঘ ছাড়া সবই আছে। হরিণ মনে নাই না, হরিণ নাই, মানে হিংস্র যত প্রাণী আছে সবই আছে, হরিণ ছাড়া আর বাঘ ছাড়া। শিয়াল মিয়াল তো অবশ্যই আছে, শিয়াল তো খেতেই থাকে। এবং অজগর সাপও আছে, বড় বড় সাপও আছে, সব রকমের বিষধর সাপ আছে। এটা বললাম প্রায় 10-12 কিলোমিটার জুড়ে এই বনটা, বিশাল বন। আমরা ভারতের এখান থেকে প্রায় খালি চোখে আমরা ভারতের মেঘালয় দেখতে পাইতেছি। ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে জানি না, সম্ভবত দেখা যাইতেছে। ওই মেঘালয় ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে। এই 5টা জায়গায়, এই 5টা গ্রাম, এই 5টা পুরাই বাংলাদেশের গ্রাম। সামনের রাস্তাটা আমাদের নয়ন টাকা অটো ড্রাইভিং করছে, সামনে বসে রয়েছে আমাদের তুলা ভাই, তার ব্লগিং রয়েছে আমার বাবা আব্বুরা, সাথে রয়েছে বাবা আরাফাত, তার পাশে রয়েছে তার আন্টি এবং তার বুবু আর কি, বুবু আন্টি একই কথা, বুবু আর দাদি, দাদি, তারপরে ফুফাতো ভাই, ফুফাতো ভাই ঘুমায় ঘুমায় ভিডিও উপভোগ করছে। ফুফাতো ভাই একটু সরম পাইছে, আমরাও ভালো এনজয় করছি। রাস্তাটা অনেক সুন্দর, রাস্তার চারপাশে বড় বড় গাছ, তার ডান পাশে বাম পাশ দিয়ে বয়ে গেছে ধান ক্ষেত, নদী নদী দূরে, নদী এখানে নেই। কিন্তু সামনে ভালো করে তাকালে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না, হয়তো বা সামনে 10-15 মিনিট গেলে দেখা যাবে ইনশাল্লাহ। আমরা আপনাদের জন্য সামনে মেঘালয় পাহাড়ের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এই যে আরাফাতের বন্ধু বান্ধবের গাছ খেতেছে, সামনে সামনে ট্রাফিক ছাগল আমাদেরকে রোজ গাড়ি করে ডান দিকে পাঠিয়ে দিয়েছে। এই যে ট্রাফিক ছাগল দেখেন, এখানে ভারতের সীমান্তের মতো বাঁধ দিছে যাতে এনে করে ছাগল মাগল না ঢুকতে পারে। এই যে বিএসএফ এর বর্ডার, আমি পান করতেছি, আসলে এটা বিএসএফ এর বর্ডার। রাস্তাটা দেখেন কি সুন্দর, গ্রামে এই ধরনের রাস্তা আসলে মনোমুগ্ধকর, এটা পরিবেশকে আরও সুসজ্জিত করে তুলেছে। রাস্তাটা খুব বিউটিফুল, সো নাইস, অ্যামেজিং, ইন্টারেস্টিং প্লেসেস। তো আমরা এখন যাচ্ছি মেঘালয়ের উদ্দেশ্যে। আমাদের ভিডিও এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।